হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি স্টাডি উইথ বেলাল স্যার। আজ আমরা পঞ্চম শ্রেণীর ইংলিশ ফর টুডে ইউনিট 2 আওয়ার স্কুল গার্ডেন থেকে খুব সুন্দর দুইটা কাজ শিখব। প্রথমত যে কাজটা আছে 2.1, সেটা হচ্ছে ক্যাটাগরি বা টাইপ সম্পর্কে ধারণা রাখতে হবে। 2 নম্বরে যে কাজটা আছে সেটা কি, সেটা হচ্ছে কালেকটিভ নাউন সম্পর্কে আমরা ধারণা রাখবো। তো আমরা শুরুতে যে কাজটা করবো আজকে সেটা হচ্ছে প্রথম যে বক্সটা আছে 2.1 এর সেই বক্স থেকে আমরা কাজ করবো। প্রথমত এখানে হচ্ছে ডান দিকে কিছু বিষয় লিখতে হবে এবং হচ্ছে বাম দিকে কিছু বিষয় আছে, নেমস আছে, আর এই ডান দিকে হচ্ছে আমাদের ক্যাটাগরি অথবা টাইপগুলো লিখতে হবে। তো শুরুতে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে যেমন দেওয়া আছে রোজ, সানফ্লাওয়ার, জেসমিন অ্যান্ড মেরিগোল্ড। আচ্ছা, রোজ গোলাপ, সানফ্লাওয়ার সূর্যমুখী, জেসমিন জুই, মেরিগোল্ড গাঁদা। তাহলে এগুলো আসলে কি? এগুলো হচ্ছে ফুল। অতএব আমরা এগুলো কোন ক্যাটাগরিতে ফেলবো? ফ্লাওয়ার। কোন ক্যাটাগরি? ফ্লাওয়ার। তাহলে আমরা এখানে লিখবো ফ্লাওয়ার। আচ্ছা, আমি এই ছকটাকে পুরোটাই হচ্ছে আমি একটা স্লাইডে লিখতেছি, বইয়ে না লিখে একটা স্লাইডে লিখতেছি। পুরো স্লাইডটা এরকম হবে। আচ্ছা, প্রথমে কাজটা আমরা করছি, দ্বিতীয় কাজটা আমরা করবো এখন। হ্যাঁ, দ্বিতীয় যে বি নাম্বারে যেটা আছে স্পেড, রেক এন্ড হলো সিকল। তাহলে স্পেড কি, রেক কি এন্ড সিকল কি? তোমরা তো আগে জানো স্পেড হচ্ছে কোদাল, রেক মানে হচ্ছে মই, এন্ড সিকল মানে হচ্ছে কাস্তে। তাহলে এগুলো আসলে কি? এগুলো দিয়ে আসলে কি করে? এগুলো হচ্ছে বাগানে কাজ করে, বাগানে কাজ করার কিছু টুলস। ঠিক আছে, তারপর যেগুলো হচ্ছে গার্ডেনিং টুলস। এগুলো কি? গার্ডেনিং টুলস। এরপরে সি নাম্বারে যেগুলো আছে সেগুলো আমরা পড়বো। হ্যাঁ, রায়ান, জেবা, গৌতম, মম। এগুলো আসলে কি? এগুলো হচ্ছে মানুষের নাম। অতএব আমরা এগুলো কোন ক্যাটাগরিতে ফেলবো? স্টুডেন্টস অথবা পিপল। ঠিক আছে, এরপরে ডি নাম্বারে আমরা পড়বো কাউ, গড, শিপ, বাফালো। আসলে এগুলো কি? এগুলো আমরা অর্থগুলো যদি দেখি তাহলে কি? কাউ মানে গরু, গড মানে ছাগল, শিপ মানে ভেড়া, বাফালো মানে কি? ষাঁড়। এগুলো আসলে কি? এগুলো হচ্ছে প্রাণী, হ্যাঁ, পশু যেটা আর কি। তো আমরা এগুলো লিখতে পারি যে এনিমেল। ঠিক আছে, এগুলো লিখবো কি? এনিমেল। দ্বিতীয় ই নাম্বারে যেটা কাজ করবো সেটা হচ্ছে কি? ম্যাকপাই, পিজন, ক্রো, তারপরে কি? প্যারট। ঠিক আছে, ম্যাকপাই মানে কি? ম্যাকপাই হচ্ছে দোয়েল। ম্যাকপাই দোয়েল। পিজন শব্দের অর্থ কি? পিজন শব্দের অর্থ হচ্ছে কবুতর। পিজন শব্দের অর্থ কবুতর। ম্যাকপাই শব্দের অর্থ কি? দোয়েল। পিজন শব্দের অর্থ কবুতর। ক্রো কাক। প্যারট শব্দের অর্থ কি? প্যারট শব্দের অর্থ হচ্ছে টিয়া পাখি। প্যারট শব্দের অর্থ টিয়া পাখি। তাহলে এই যে এগুলো হচ্ছে পাখি ক্যাটাগরি। তাহলে এগুলোর অ্যান্সারটা কি হবে? তাহলে অ্যান্সারটা সহজ, যেহেতু পাখি সবগুলাই। তাহলে এর ক্যাটাগরি হচ্ছে কি? বার্ডস, BIRDS, বার্ডস। সহজ হিসাব, সুন্দর না? বার্ডস। এরপরে আমরা হচ্ছে এফ নাম্বারের কাজটা করব। হ্যাঁ, এফ নাম্বারে দেওয়া আছে ম্যাঙ্গো, জ্যাকফ্রুট, লিচি, বানানা। এগুলো কি? এসব কি? এসব হচ্ছে ফল, এক কথায়। তাহলে এগুলো কোন ক্যাটাগরিতে পড়বে? এগুলো হচ্ছে ফ্রুটস ক্যাটাগরিতে পড়বে। ঠিক আছে, FRUITS, ফ্রুটস। তাহলে সম্পূর্ণ বক্সটা আমাদের কাজ শেষ। Now we will learn collective noun. Collective noun means many people, animal or things together. এখানে আসলে কালেক্টিভ নাউন দ্বারা আসলে কি বোঝাচ্ছে সেটা আমরা যদি দেখি যে একই জাতীয় অনেকগুলো জিনিসকে একসাথে হচ্ছে বোঝায়। হ্যাঁ, সেগুলো হচ্ছে কালেক্টিভ নাউন। তাহলে আমরা এখন এইটা দ্বিতীয় বক্সটার কাজ করব। এখানে ডান দিকে কিছু ওয়ার্ড আছে এবং হচ্ছে বাম দিকে কিছু ফ্রেশ আছে, এটার সাথে এটা আমরা মিল করব। তো আমরা এখানে যদি দেখি আশ্রমক দ্বারা কি বোঝাচ্ছে? এখানে পোকামাকড় জাতীয় জিনিসকে একসাথে বোঝাচ্ছে। আর দ্বিতীয় বি নাম্বারে আছে এখানে কি? এ গ্রুপ অফ, এখানে একটি দলকে বোঝাচ্ছে। কোন একটা দলকে বোঝাচ্ছে। সি নাম্বারে এ সেট অফ, কোন যন্ত্রপাতির সেটকে বোঝাচ্ছে, একসাথে সেটকে বোঝাচ্ছে। তার মানে এইগুলো সবগুলো হচ্ছে কালেক্টিভ নাউন, সেটকে বোঝাচ্ছে। আ ফ্লক অফ, এগুলো ঝাঁককে বোঝায়, একসাথে কোন ঝাঁককে বোঝায়। হ্যাঁ, আর ই নাম্বারে হচ্ছে বঞ্চ অফ, এগুলো হচ্ছে তোড়া বা গুচ্ছ, একসাথে এগুলোকে বোঝায়। তাহলে এগুলো হচ্ছে পুরোগুলো সবগুলো হচ্ছে ফ্রেশ।
আচ্ছা, আমরা যদি এখন হচ্ছে এর ডান দিকে ওয়ার্ডগুলো দেখি তাহলে এখানে কি কি আছে? প্রথমে হচ্ছে 1 নম্বরে আছে বার্ডস, 2 নম্বরে ফ্লাওয়ার্স, 3 নম্বরে গার্ডেনিং টুলস, 4 নম্বরে ফ্রগ, 5 নম্বরে বাটারফ্লাইস অথবা হচ্ছে বিস। তাহলে আমরা হচ্ছে এগুলো এখন মিল করব। আমি এটা পুরোটা একটা স্লাইডে কাজ করতেছি, স্লাইডে নিয়ে আসতেছি। হ্যাঁ, তো স্লাইডে যদি আমরা দেখি, এখানে স্লাইডে কাজগুলো করছি আমরা। আর সম অফ বাটারফ্লাইস, প্রথমে একটা কাজ করা ছিল এখানে। হ্যাঁ, আর সম অফ বাটারফ্লাইস অথবা হচ্ছে বিস। তো এই কাজটা আমাদের করা ছিল, এই ওয়ার্ডের সাথে ওয়ার্ডে মিল করতে হচ্ছে। তাহলে আর সম অফ বাটারফ্লাইস অথবা হচ্ছে বিস, তার মানে হচ্ছে পোকামাকড়ের, এটা যারা বোঝাচ্ছে পোকামাকড়ের বা বাটারফ্লাই, যে প্রজাপতির প্রজাপতিকে, যে একটি প্রজাপতির জাতকে বোঝায়। ঠিক আছে, এরপরে যদি আমরা বি নাম্বারে যাই, গ্রুপ অফ, তাহলে এটার দ্বারা কোনটা মিল হয় আমরা এখানে কাজ দেখি। হ্যাঁ, গ্রুপ অফ ফ্রগস, একটি হচ্ছে ব্যাঙের দল। ঠিক আছে, এরপর যদি আমরা হচ্ছে সি নাম্বারে দেখি, হ্যাঁ, সি নাম্বারে যে আছে কাজ সেটা আমরা পড়ব। এ সেট অফ গার্ডেনিং টুলস, তার মানে হচ্ছে গার্ডেনিং, বাগানের যন্ত্রপাতির একটা সেট। হ্যাঁ, আর ফ্লক অফ শব্দটা থেকে ঝাঁক, তাহলে ফ্লক অফ বার্ডস, পাখির ঝাঁক, একটি পাখির ঝাঁক। আর বন্ডস মানে হলো তোড়া বা গুচ্ছ, আর বন্ডস অফ ফ্লাওয়ার্স, একটি ফুলের তোড়া। That's all for today. If you like this video, please like, share and subscribe. Easy Study with Bilal Sir. See you in the next class. Allah Hafiz.